একমাত্র ওদের ঘরে গরু আছে ওটা। হ্যালো, গুড মর্নিং। সো কেমন আছো? ভালো আছো? আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হচ্ছে আষাঢ়ে নবমী। আজ আমাদের গ্রামে বাবা ধর্মরাজ আছে। ধর্মরাজে কীভাবে স্নান করানো হয়, 108 ঘোড়া জল নিয়ে এসে গামলার মধ্যে ঢেলে তাতে চন্দন ও দুধ মিশ্রণ করে ঘটি করে নিয়ে স্নান করানো হয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের এই হচ্ছে ধর্মরাজের মন্দির, স্নান করানো হয়। এটা আমাদের ধর্মরাজের মন্দির, বাবা ধর্মরাজের মন্দির। এটা আমাদের আজ হচ্ছে আষাঢ়ে নবমী। এই যে ডোবাটা কাটা হচ্ছে, এখানে বাবা ধর্মরাজকে স্নান করানো হবে। 108 কলসি জল এনে একটা গামলার মধ্যে ঢেলে সেখানে চন্দন দুধ মিশিয়ে ঘটি করে নিয়ে জলটা ঢালা হবে। এই যে মাটির দেবীটা, এই দেবীটার ওপরে কলা পাতা রেখে তার উপরে ঠাকুরগুলো নামানো হবে। ঠাকুরগুলোকে নামিয়ে স্নান করানো হবে। দেখো কলা পাতা দিয়ে, দেখো কলা পাতা দিয়ে রেডি করা হচ্ছে। তারপরে ঠাকুরগুলোকে আনা হবে। ঠাকুর নিয়ে চলে এসেছে, ঠাকুর সাজানো হচ্ছে। এবারে গামলার মধ্যে জল ঢালা হয়েছে, দুধ চন্দন মেশানো হবে, ঘটি করে নিয়ে স্নান করানো হবে। এই যে ডোবাটা যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ স্নান করিয়ে যেতে হবে। এই যে এদিকে যখন নালাটা কাটানো দেখতে পেয়েছো, এই নালাটা দেখে গড়িয়ে গেলেই তখনই বাঁধ দিয়ে দেবে, তখনই স্নান করানো হয়ে গেছে। চন্দনটাকে ঘষো গো, চন্দনটাকে ঘষো, চন্দন ঘষো। না না কি আছে ওই আছে এই বাপি ঠিক আছে গো, এটা পুরো নেটে ছেড়ে দেয়। ঠিক আছে, তারপর ওরা চান করে বাবার জলে রাত্রেবেলা নিয়ে ভালো হয়, কিন্তু চারটা হচ্ছে দাঁড় করিয়ে দেবো, দেখতে দারুণ লাগে। মিশবো না, সত্যি করে বলছি, কিন্তু দাঁড় করিয়ে দেবো ওখানে, ওখানে ওরকম না। হ্যাঁ হ্যাঁ, নিজে বুঝো শরীরে শরীরে জল জল না পড়ে ওগুলোকে তাড়াহুড়ো করি না, আস্তে আস্তে ঢালবি। না না না, বাকিগুলো এইদিকে, থালাটা এইদিকে করে দেয়, থালাটা এইদিকে করে দেয়, থালাটা এইদিকে করে দেয়। এবার বর্ষা নামা রাখছি, আজ দিন নামাবো বর্ষা।
এইভাবে ঘটি করে স্নান করাতে হবে। আর এই একে একে সবাই স্নান করাবে, এই ঘটি করে জল ঢেলে ঢেলে। আর এই ডোবাটা আস্তে আস্তে ভর্তি হবে। স্নান সবাই করাচ্ছে, দেখো এই যে এরকম সব স্নান করাবে। আর এই ডোবাটা ভর্তি হবে। এই যে গামলাতে দেখো জল আছে, জল ওই কল থেকে আমরা আনছি ঘোড়া করে, ঢেলে পরে ওই গামলাতে ঢালছি, ঢেলে পরে এখানে চন্দন দুধ মেশানো হচ্ছে। মেশানোর পরে ঘটি করে যে জল দেওয়া হচ্ছে, দিয়ে এসে এই যে স্নান করানো হচ্ছে বাবা ধর্মরাজকে। স্নান করানো হয়ে গেলে আবার ঠাকুর নিয়ে চলে যাওয়া হবে ভেতরে। এবং ডোবা আস্তে আস্তে ভর্তি হতে চলেছে। ধর্মরাজের ঠাকুর ঘরে এটা আমাদের এই ঠাকুর নামানো আছে। এবারে ঠাকুরগুলোকে ভালো করে মুছে তারপরে এই সিংহাসনে রেখে পুজো হবে।